যে নাউন একই শ্রেণীর ব্যক্তি বস্তুর প্রত্যেকে সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। যে নাউন একই শ্রেণীর ব্যক্তি বস্তুর প্রত্যেকে সাধারণ নাম বোঝায় তাকে স্যার আমরা কমন নাউন বলে থাকি স্যার। তাহলে আমরা কমন নাউনের কয়েকটি এক্সাম্পল দেখতে পারি, যেমন স্যার বয়। বয়টা হচ্ছে স্যার একটা নির্দিষ্ট ব্যক্তির বা নির্দিষ্ট একটা ছেলের নাম বোঝানো হচ্ছে না, এটা সাধারণ একটা নাম বোঝানো হচ্ছে। গার্ল মেয়ের সাধারণ নাম বোঝানো হচ্ছে। সিটি এটাও একটা সাধারণ নাম। কান্ট্রি কান্ট্রি দ্বারা কোনো নির্দিষ্ট দেশকে মিন করা হচ্ছে না, পৃথিবীর সকল দেশকে একসাথে মিন করা হচ্ছে। সিটি পৃথিবীর সকল শহরকে একসাথে মিন করা হচ্ছে। পৃথিবীর সকল মেয়েকে একসাথে গার্ল বলা হচ্ছে, মানে মিন করা হচ্ছে। তারপর হচ্ছে বয়, পৃথিবীর সকল ছেলেকে একসাথে মিন করা হচ্ছে। ওকে, প্রপার নাউন কমন নাউনের মধ্যে ডিফারেন্সটা আমরা একটু দেখে নিই স্যার। স্যার রহিম এটা হচ্ছে প্রপার নাউন, রহিমের কমন নাউনটা হবে বয় অথবা ম্যান। বয়ও হতে পারে, ম্যানও হতে পারে। এবং বলতে পারি রহিমা, রহিমা একটা মেয়ের নাম, তার মানে এখানে হতে পারে গার্ল অথবা ওমেন। ওকে, এরপরে স্যার এখানে আছে পদ্মা। পদ্মা কি স্যার? একটা নদীর নাম, এটার কমন নাউন হবে রিভার। এটা কমন নাউন হবে রিভার। তারপর আমরা বলতে পারি স্যার বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে একটা দেশের নাম, এটার কমন নাউন কি হতে পারে? কান্ট্রি। এটার কমন নাউন হতে পারে কান্ট্রি। তারপর হচ্ছে স্যার চট্টগ্রাম। চট্টগ্রাম হচ্ছে স্যার একটা শহরের নাম, তাহলে চট্টগ্রামের কমন নাউন কি হতে পারে? সিটি। এরপরে আমরা বলতে পারি আর্থ, মার্স। আচ্ছা বলো তো, এগুলো দ্বারা প্ল্যানেটের নাম বোঝানো হচ্ছে না, নির্দিষ্ট কিছু প্ল্যানেটের নাম বোঝানো হচ্ছে, রাইট স্যার? তাহলে এটার কমন নাউন অবশ্যই প্ল্যানেট হবে, সো প্ল্যানেট। ওকে, তারপর লুঙ্গি। বলেন তো স্যার, এটা একটা ড্রেসের নাম বোঝানো হচ্ছে, এটা একটা ড্রেসের নাম, একটা নির্দিষ্ট একটা ড্রেসের নাম হচ্ছে লুঙ্গি, তাহলে এটার কমন নাউন হচ্ছে স্যার ড্রেস। তারপর বলতে পারি স্যার রোজ। রোজটা কি স্যার? একটা নির্দিষ্ট ফুলের নামকে মিন করা হচ্ছে, তাহলে এটার কমন নাউনটা হবে ফ্লাওয়ার। আই হোপ বুঝতে পেরেছে স্যার প্রপার নাউন জিনিসটা কি আর কমন নাউন জিনিসটা কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্যাট। ওকে স্যার, তাদের মধ্যে ডিফারেন্সটা কি সেই জিনিসটা আই হোপ তোমার ক্লিয়ার হয়েছে।